গতকাল আর.এস. ফাহিম চৌধুরী তার নিজ ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, আজ রোজ ৮/৬/২০২৪ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সব কিছু কেমন জানি দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি, ভাই যে আর কোনো দিন বুঝতে পারবো না, তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। আমরা ঠিক ফজরের আজানের সময় কিশোরগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছাই। সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা কুরুশবাদ ৩-এ যাই। সেখানে আজিম তার মতো ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিল ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে। এরপর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনে একটি গাড়িতে উঠে ফটোশ্যুট করছিল। এর মধ্যে এসএস রোড দিয়ে বড়পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে সেটিতে আঘাত খায়। সনরফি দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকুরে সজোরে আঘাত খায়। উল্টো হয়ে ফিরে থাকার কারণে সে বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছন দিকে লাগে। মাথার পিছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ ২-৩ মিনিটের মধ্যে আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই। সেখানে নেওয়ার আগেই ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি। চোখের পলকে সব শেষ হয়ে গেল। চিরদিন দায়ী থেকে যাব। ২ মাস আগে ও বাবা হারা হয়েছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বুঝতে পারবো না। দূর থেকে অনেকে অনেক মতামতি করবে, কিন্তু সব নিজ চোখের সামনে হয়েছে। ১০০ কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমার সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। এই সবাই ওর জন্য দোয়া করবেন, ওর আত্মার মাগফিরাত কামনা করবেন। পোস্ট লেখার পরে তিনি কমেন্ট বক্সে আরও লিখেছেন, প্রায় ৪৮ ঘন্টা হয়ে গেল, এখনও বিশ্বাস করতে পারছি না আজিম আর নেই। এত বড় শোক মেনে নেওয়ার মতো বারবার দুঃস্বপ্ন মনে হচ্ছে। হায় আল্লাহ, সবাই প্লিজ আমাদের আজিমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার ভাইয়ের সকল গুনাহ মাফ করে ভাইকে জান্নাতিবাসী করুক। এত কষ্ট মেনে নেওয়ার মতো না। এখনও চিন্তা করছি, আজিম বলবে ভাই আসবো, ব্লক করব। আসলে বিষয়টা খুব দুঃখজনক, তারপরও বলতে হয়। কিছু মানুষ বলবে এই মৃত্যুর জন্য। তার কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলছে। আসলে মৃত্যু কখনো কারো বলে কয়ে আসে না। যার যেখানে মৃত্যু হবে তার সেখানেই হবে, এটা আগে থেকেই ফিক্সড করা। তাই কেউ কাউকে দায়ী করা বন্ধ করুন।